রাধে রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের সময় শ্রীকৃষ্ণ যখন গাভীদের নিয়ে গোচারণ থেকে ফিরতেন, তখন কোনো কোনো দিন মা যশোদা শ্রীকৃষ্ণের মধুর মুরলী ধ্বনি না শুনতে পেয়ে অত্যন্ত উৎকণ্ঠিত হতেন এবং তার ফলে তিনি বিবশ হয়ে পড়তেন। এভাবে কৃষ্ণীয় প্রেমজনিত উৎকণ্ঠার ফলে কখনো কখনো বিবশতা দেখা দেয়। মা যশোদা যখন শ্রীকৃষ্ণকে একসময় বেঁধে রাখতেন, তখন তিনি মনে মনে চিন্তা করতে শুরু করেন, কৃষ্ণের শরীর এত কোমল, এত মৃদু, কিভাবে আমি তাকে দড়ি দিয়ে বেঁধে রাখলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সেই কথা চিন্তা করার ফলে তিনি হতবুদ্ধি হয়ে পড়েন এবং বিবশ হয়ে পড়েন। গোপীদের গুরুজনেরা তাদের উপদেশ দিয়েছিলেন রাত্রিবেলায় দ্বার বন্ধ করে রাখতে, কিন্তু তারা এতই নিশ্চিন্ত ছিলেন যে তারা তাদের এই উপদেশ যথাযথভাবে পালন করেননি। কখনো কখনো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে তারা সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে এত নির্ভর হয়ে যেতেন যে তারা রাত্রিবেলায় গৃহের প্রাঙ্গণে শুয়ে থাকতেন। এটি শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক প্রীতিবশ নিদ্রাজনিত বিবশতার একটি দৃষ্টান্ত। প্রশ্ন করা যেতে পারে, কৃষ্ণ ভক্তরা কেন বিবশতার দ্বারা আক্রান্ত হবেন, যা সাধারণত তমগুণের লক্ষণ বলে বিবেচনা করা হয়? এর উত্তরে শ্রী জীব গোস্বামী বলেছেন যে কৃষ্ণ ভক্তরা সর্বদাই জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। তারা যখন বিবশতা অনুভব করেন বা নিদ্রামগ্ন হন, তখন তারা প্রকৃতি গুণের দ্বারা প্রভাবিত হয়ে নিদ্রিত হন না। তাদের এই অবস্থা ভক্তিজনিত সমাধির প্রকাশ। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমাদের পাঠ ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবে।